প্রথম দফার ভোটের বাকি মাত্র দুদিন, আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের ঝাঁজ একেবারে সপ্তমে তুলেছেন। তিনি বলেছেন বাহিনীকে ইভিএম লুঠের দায়িত্ব দেওয়া হয়েছে, এ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণতন্ত্রের উৎসব, কিন্তু বঙ্গে ভোটের উৎসবে রাস্তায় দেখা যাচ্ছে এমনই একটি সাজোয়া গাড়িকে। 250 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে, যেন এক যুদ্ধের প্রস্তুতি। যেভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের পথে হাঁটছে কমিশন, তাতে বাহিনীকে দিয়ে ইভিএম লুঠের আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। ইভিএম পাহারা দেওয়ার জন্য প্রচার সভা থেকে বার্তা তৃণমূল নেত্রীর। প্রত্যেককে বলবো ইভিএম মেশিন ভালো করে দেখে নিতে, বারবার আমি বলবো না। আর যখন ইভিএম মেশিন কাউন্টিংয়ের পরেও নিয়ে যাবে, পোলিংয়ের পরেও, সেখানেও সেন্ট্রাল ফোর্স নাকি বদল করতে পারে। আমার কাছে অ্যাপ্রিহেনশন আছে। যারা পাহারা দেবে যেন কোনো রকম বাইরের খাবার না খায়, মায়ের খাবার নিয়ে যাবে ঘর থেকে বা বউয়ের খাবার। বাংলায় ভোটে 2.5 লাখের কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার নিয়ে প্রথম থেকেই ষড়যন্ত্রের কথা বলে আসছেন তৃণমূল নেত্রী। এবার বাহিনীর প্রধানদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের বৈঠকের দাবি করে নিশানা তৃণমূলের। মিলিটারিদের সম্মান করি, স্যালুট জানাই, দেশের জন্য কাজ করুক। ভোট করতে কেন আসবে? কোনোদিন শুনেছেন যুদ্ধ জাহাজ ভোট করতে আসে? কোনোদিন শুনেছেন ভোটের জন্য মিলিটারিদের নিয়ে মিটিং করছে? এরা কি ম্যাড হয়ে গেছে নাকি? নয় ম্যাড, নয় ব্যাড, এর মাঝে তো কোনো ওয়ার্ড নেই। আর এটাই হচ্ছে স্যাড। We have credible information that a meeting has been called by the Home Minister of India in respect to Bengal. CBI head, ED head, NIA head. In the next 150 hours, some serious action has been planned. একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসা তত্ত্ব মুখ্যমন্ত্রী। চপার রানওয়েতে আটকে রাখার অভিযোগ তৃণমূল নেত্রীর। রানওয়েতে আমাকে এয়ারপোর্টে আমি যখন ফিরছিলাম, তখন আমাকে ইচ্ছা করে 8 ঘন্টা আটকে রাখলো। মিটিংয়ে এখানে এসে পৌঁছতেই পারতাম না। পুরো বিজেপি সব জায়গা কবজা করে রেখে দিয়েছে, পারমিশনটা পর্যন্ত দিচ্ছে না। তাকে হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, তার হেলিকপ্টারও 40 মিনিট আটকে রেখে দিয়েছিল। ভুলে গেছে কয়েকটা সিভিল এভিয়েশনের লোক, তারা আগেও অনেক চক্রান্ত করেছে। কাঁথির সভা থেকে পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতার। টাকাকে যিনি তাড়িয়েছেন তাকে 23 তারিখে তারা বিজেপি এলে টাকাকে ফেরানোর কাজ আমরা করব। 3 দিন পর রাজ্যে প্রথম দফার ভোট, তার আগে বাহিনী নিয়ে সপ্তমে উঠছে সুর। সব মিলিয়ে বৈশাখের তাপমাত্রাকেও ছাড়িয়ে যাচ্ছে ভোটের উত্তাপ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।